দর্শক, একদিকে চলছিল ইশরাককে মেয়রের দাবিতে আন্দোলন যমুনার সামনে, ঠিক প্রধান বিচারপতির যে বাসভবনের যে সড়কটি রয়েছে এখানে কিন্তু একজনের বাইকে আগুন ধরেছে। আমার গাড়ি জ্যামের মধ্যে দাঁড়া ছিলাম, আপনার চোখ গাড়ি কার গাড়ি কার আপনি কিভাবে গাড়ি আগুন লাগছে? গাড়ি আগুন লাগছে বলতে আমি আসতেছি অনেকক্ষণ ধরে জ্যামে বসে আছি, পুরো গাড়ি আগুন মানে গরম হয়ে গেছে। আচ্ছা, এখন এখান থেকে আমি ডাইনে ঢুকবো, হঠাৎ করে গাড়ির ইঞ্জিন অফ হয়ে গেছে। আমি ডাইনে ঢুকতেছি ধাক্কা দিয়া, তো বলতেছে ডান সাইডের রাস্তা অফ, আমি বাম সাইডে ঢুকবো। তো আমি আবার ব্যাক আইসা দাঁড়াইলাম, কারণ আমার গাড়ি অফ, ধাক্কা দিয়ে চালু করতে হবে। দেন এখানে দাঁড়াইছি, হুট করে দেখতেছি গাড়ির নিচে থেকে ধোঁয়া বেরিয়েছে গরমের কারণে। হ্যাঁ অতিরিক্ত গরমের কারণে নাইমা বেরিয়েছি, অটোমেটিক আগুন চলে গেছে। পরে গাড়িতে নামে সাইড করে রাখা হয়েছে না, গরমের কারণে এখানে গাড়িটা অতিরিক্ত গরমের কারণে তার বাইকে আগুন ধরেছে, এমনটি কিন্তু যিনি বাইক চালক তিনি কিন্তু স্বীকার করেছেন যে তার বাইকটিতে অতিরিক্ত গরমের কারণে আগুন ধরেছে। কেননা এখানে এক ধরনের আলোচনা তৈরি হয়েছিল যে কোনোরকম নাশকতা বা নৈরাজ্য রয়েছে কিনা, কিন্তু ইতিমধ্যে এই সামনেই দাঁড়িয়ে আছেন বাইক চালক। সেই বাইক চালক কিন্তু বলেছেন যে এই বাইকটিতে আগুন ধরেছে অতিরিক্ত গরমের কারণে, তার ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোচ্ছিল, সেই ধোঁয়া থেকেই আগুনের সূত্রপাত ঘটেছে বলে কিন্তু বাইক চালক আমাদেরকে জানিয়েছেন। অতিরিক্ত গরমের কারণে তার গাড়িটা ইঞ্জিন সিজ করছে, অটোমেটিক গাড়ির ইঞ্জিন অফ হয়ে গেছে। অফ হয়ে যাওয়ার পরে সে গাড়িটা সামনে নিচে একবার, পিছে নিচে একবার, নেওয়ার পরে গাড়িটা সাইড করছে। সাইড করার পরে অটোমেটিকলি গাড়ির ইঞ্জিনের থেকে আগুন বের হয়ে গেছে। কারণ এটা হয়েছে সম্পূর্ণ অতিরিক্ত গরমের কারণে হয়েছে। কারণ এখানে বিশাল জ্যামের কারণে গাড়িগুলো সব দাঁড়ায় রয়েছে, সব হিটে, একদম হিটের কারণে এই কাজটা হয়েছে। আর কোনো কিচ্ছু না, কোনো নাশকতা না, কোনো কিচ্ছু না। এবং কি যার গাড়ি সে নিজেও বলতেছে যে ভাই ইঞ্জিন অফ হয়ে গেছে হঠাৎ করে। আমি এয়ারপোর্ট গেছিলাম সকালবেলা একটা কাজে, এয়ারপোর্ট থেকে আসার সময় এই রোডে আসতেছিলাম, ব্যাক করতেছিলাম, তো প্রচুর জ্যাম, গাড়ি অনেক গরম হয়েছিল মানে রোডের তাপে। তো আমি ডানে দিয়ে যাইতে নিচ্ছি, গাড়ি আমার অফ হয়ে গেছে। আমি আবার বামে সাইড করছি, হুট করে দেখলাম আগুন বেরিয়েছে, মানে নিচে থেকে ধোঁয়া বেরোতেছে। ওই ধোঁয়া বেরোয়ার থেকে আমি নেমে গেছি, সাথে সাথে আগুন লেগে গেছে গাড়িতে। মানে এখানে কোনো কিছু বা কোনো ব্যক্তি বা কোনো সংগঠন কোনো কিছুই না, গাড়ি অতিরিক্ত হিটের কারণে আগুন লাগছে। ঠিক আছে দর্শক, এই ব্যক্তির হচ্ছে গাড়ি, যার গাড়িটি অতিরিক্ত গরমের কারণে আগুনে পুড়ে গিয়েছে। তিনি নিজেই সেটির স্বীকার করেছেন, এমনকি এই জায়গাতে কোনো নাশকতা কিংবা অন্য কোনো ধরনের ষড়যন্ত্র নেই বলে কিন্তু তিনি সেটি স্বীকার করেছেন। ভাই হয়েছে, স্বীকারোক্তি নেওয়া হয়েছে, অনেক মিডিয়া দিচ্ছে। এই জন্য এক প্লেনে চলতে পারে।